প্রচণ্ড ক্রোধ সম্পন্ন ঋষি মহর্ষি দুর্বাসার কথা তো নিশ্চয়ই শুনেছেন। মহর্ষি দুর্বাসার উল্লেখ রয়েছে রামায়ণ ও মহাভারত দুই মহাকাব্যে। রামায়ণে মহর্ষি দুর্বাসা রাম ও সীতার বিচ্ছেদের ভবিষ্যৎবাণী করেছিলেন। তাছাড়া একদা রাম যখন কালপুরুষের সাথে নিভৃতে কথা বলছিলেন, তখন সেই স্থানে কারোর যাওয়ার অনুমতি ছিল না। লক্ষণ সেখানে দ্বার রক্ষা করছিলেন, আর ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসার অভিশাপের ভয়ে লক্ষণ রাম ও কালপুরুষের আলাপ স্থানে যান রামকে মুনির আগমনের বার্তা জানাতে। সেই কারণে রাম লক্ষণকে পরিত্যাগ করলে তিনি সরযূ নদীতে প্রাণত্যাগ করেন। আবার মহাভারতে মাতা কুন্তিকে যে কোনো দেবতার আমন্ত্রণ জানিয়ে সন্তান লাভের বরও দিয়েছিলেন ঋষি দুর্বাসা। তাছাড়া পঞ্চপাণ্ডবদের বনবাসকালে ঋষি দুর্বাসা ও তার শতাধিক শিষ্য দ্রৌপদীর কুটিরে এলে সে সময় সেখানে কোনো খাদ্য না থাকায় দ্রৌপদী শ্রীকৃষ্ণকে আহ্বান জানায় এবং হাঁড়িতে লেগে থাকা একটি ভাত খেয়ে সমগ্র জগতের ক্ষুধা নিবৃত্তি করেন এবং দুর্বাসা দ্রৌপদীকে অন্ন